হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি ওয়ান পেপারটি রয়েছে তোমাদের জন্য 20 মার্কস ও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের এক্সাম পেপারে কমন পেয়ে যাবে। চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য আসতে চলেছে, তাই তোমাদেরকে বলবো যারা এখনও এই দুটি কোশ্চেন রেডি করোনি অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করে নাও। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। উপমহাদেশের বিভিন্ন নব্য প্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে প্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। এই দুটি কোশ্চেন তোমাদের 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। হরপ্পা সভ্যতা থেকে তোমাদের 20 মার্কসের জন্য একটি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। আর্য সমাজ সম্পর্কে বিশ্লেষণ করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে প্রাগৈতিহাসিক ভারতে শিকার ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন কথা উল্লেখ করো। এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 20 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল, তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করে নাও। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো। এই দুটি কোশ্চেনও খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে মগধের উত্থানের কারণগুলি লেখো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণগুলি কী ছিল। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রবল চান্স রয়েছে এবারে এক্সামে আসার জন্য। আমরা দেখে নেব এক্সট্রা কোশ্চেন বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে একটি কোশ্চেন তোমরা করে যেতে পারো। কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো। এই কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব 5 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নির্ণয় করো। কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো, বা হরপ্পার বৃহৎ শস্যাগারের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ চতুরাশ্রম খুবই গুরুত্বপূর্ণ। এবারে এক্সামে 5 মার্কসের জন্য এই কোশ্চেনটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, চিত্রিত ধূসর মৃৎ পাত্রের বৈশিষ্ট্য কী ছিল। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য তোমাদের আসতে চলেছে, তাই তোমাদেরকে বলবো যারা এখনও এই দুটি কোশ্চেন রেডি করোনি অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন রেডি করে নাও। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব। কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপর একটি টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, মেগালিথ বা মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, অষ্টাঙ্গী মার্ক কি। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্য প্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। এই কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো, বা মেহেরগড় সভ্যতার উৎখননের গুরুত্ব কী ছিল। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, স্তূপ ও বিহারের মধ্যে পার্থক্য লেখো। ক্ষুদ্রাশয়ী আয়ুধ সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি 5 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই 5 মার্কসের কোশ্চেনগুলি তোমাদেরকে একটু বেশি পড়তে হবে, কারণ এবার আমি তোমাদেরকে বলে রাখি 5 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের কাছে একটু বেশি মনে হবে। তোমাদেরকে বলে রাখি
তোমরা কিন্তু 2023 সালে আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমাদের একটু বেশি পড়তে হবে। নিউ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি তোমাদের হবে এক্সাম। নিউ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেন আসবে। সেখানে কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের বড় কোশ্চেন লিখতে হবে। অবশ্যই তোমাদের বেশি কোশ্চেন পড়ে এক্সাম দিতে যেতে হবে, কারণ কোন কোশ্চেনগুলি এক্সামে আসবে কেউ কখনো বলতে পারবে না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই এই যে আমি 20 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, অবশ্যই তোমরা 20 মার্কস ও 5 মার্কস নিয়ে যে কোশ্চেনগুলি আসবে সেখানে সব কোশ্চেনগুলি তোমরা লিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।